চলে এসেছি আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে জানাই আমন্ত্রণ। এদিকে ক্যারোটিন দিয়ে দুধ খাচ্ছি। আজকে একটা জায়গায় যাব, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আর এদিকে এলাচ আর হচ্ছে কিশমিশ আর দিয়ে সিয়াসিড দিয়ে ভিজিয়ে যেটা খাবো। আমার চ্যানেল বল রয়, আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকে সকালবেলা উঠে জিরে আর হচ্ছে মৌরি, মেথি, জোয়ান দিয়ে ডাই রোস্ট করে নিয়ে সেটাকে ডাস্ট করে নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। সেটাকে জল দিয়ে ফুটিয়ে একটু ঠান্ডা সুদর্শন করে লেবু দিয়ে খেয়েছি। তারপরে চা খেয়েছি। তারপরে বাড়ির সব কাজকর্ম করে স্নান টান করে পুজো দিয়ে এবার খাবো হচ্ছে ওই ক্যারোটিন দিয়ে দুধ খাবো, কলা খাবো আর সিয়াসিড খাবো। একটু বাদে গ্যাপ দিয়ে খাবো। তো চলো আজকে যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দুধ গরম হয়ে গেছে, গরুর দুধ, হেলথের জন্য খুব ভালো। ক্যারোটিন নিয়ে নিয়েছি, ডাস্ট প্রোডাক্ট, এটা হেলথের জন্য খুব ভালো, এনার্জি বুস্টার, খুব ফাস্ট এনার্জি আসবে, ক্যালসিয়াম এটা। একটু ঠান্ডা করে দুধটা খেয়ে নেবো, কলা খেয়ে নেবো আর সিয়াসিড আর এলাচ গুঁড়ো আর কিশমিশ ভেজানো আছে, সেই জলটাও যাওয়ার সময় খেয়ে চলে যাব। আজকে একটা বিশেষ জায়গায় যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে সব সময় থাকতে ভালো লাগে না, কোথাও মনে হয় একটু ঘুরে আসি। তো এটা মানুষের মনকে অনেক বেশি এনার্জি দেয়, খুব ভালো লাগে। হেলথের জন্য খেজুরও কিন্তু খুব ভালো, খেজুর খাওয়া খুব দরকার আছে। প্রতিদিন 4টে করে খেজুর আর হচ্ছে দুধ খাওয়া, হাড়ের জন্য খুব ভালো এই খেজুর। ভাজা ছোলা খাওয়া কিন্তু খুব ভালো। ভাজা ছোলার মধ্যে হাই প্রোটিন আছে, ভাজা ছোলা খাওয়া খুব ভালো। রেডি হয়ে গেছি, একটা টপ আর ব্ল্যাক জিন্স পরে নিয়েছি আর একটুখানি প্যান্টটা গুটিয়ে নিয়েছি, তাহলে ধুলোবালিগুলো লাগবে না আর খুব কমফোর্ট ফিল করব। তো খুব সিম্পল ড্রেস। আমায় কেমন লাগছে তোমরা বলো, আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো এবার একটু লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিকের কালারটা আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেসের সাথে খুব ভালো যায়। শেষ হয়ে গেছে একদম, এটাকে আবার কিনতে হবে। খুব ভালো লাগে লিপস্টিক কালারটা। আর এত সুন্দর একটা হালকা ড্রেস পরেছি না, খুব ভালো লাগছে, মানে বেশি যে কোটা করেছি সেই সুন্দরটা পাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল পার্কে, ওখানে সুন্দর একটা পয়লা পার্বণ মেলা হচ্ছে, খুব সুন্দর, সেটাতেই যাব। ভীষণ ভালো লাগছে, এক্সাইটেড। করুন না, কেষ্টপুর খেয়া থেকে রিক্সা করেছি, সোজা রিক্সা করে একদম মেলায় যাব। 45 টাকা ভাড়া, রিক্সা ভাড়া, সেই চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এখানে 12 থেকে 15 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। আর একটা গান বাজছে, তো ওটা তো দেওয়া যাবে না, যেহেতু কপিরাইট চলে আসবে। তো 12 থেকে 15ই মার্চ পর্যন্ত চলবে এই মেলাটা। খুব সুন্দর ফসিল আসবে কালকে 14 তারিখে। এবং এটা পয়লা পার্বণ বলে একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটা ফলো করলে তাদের ডিটেলসটা দেখা যায়, কি কোথায় কবে কি প্রোগ্রাম হচ্ছে। তো এখানে 2টো থেকে 10টা পর্যন্ত এই প্রোগ্রামটা হবে। খুব সুন্দর, দারুণ, এটা কিন্তু খুব ভালো লেগেছে, খুব সিস্টেমেটিক ওয়েতে
ভেতরে কাউকে সিগারেট খাওয়া যাবে না, আর খাবারের প্যাকেট, ফুড প্যাকেট নেওয়া যাবে না, জলের বোতল নেওয়া যাবে না। খুব একদম ডিসিপ্লিন ওয়েতে এই মেলাটা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটা রুল প্রোটোকল ফলো করা হয়েছে। খুব 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 ভালো লেগেছে। আজকে এসছি পয়লা পার্বণে সুন্দর বইমেলা প্রাঙ্গণ, যেখানে বই মেলা হয়, সেখানে পয়লা পার্বণ বলে একটা সুন্দর মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এসেছি। তো চলো দেখা যাক, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। চলো ভেতরে প্রবেশ করছি। পয়লা পার্বণ মেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, করুণাময়ী। এগিয়ে যেতে হবে, ওখানে বক্স অফিস আছে, বক্স অফিসে গিয়ে টিকিট কাটতে হবে। তো যথারীতি আরেকটা গেটের সামনের দিকে চলে এসেছি, সেই গেটটা পেরিয়ে ভেতর দিকে ঢুকছি। এই ভেতরেই ওই একদম দূরে রয়েছে বক্স অফিস, সেই বক্স অফিস থেকে টিকিট কাটতে হয়েছে। আর এদিকে কাউন্টার রয়েছে একটা, যারা এদিকে আর্ট কম্পিটিশানে নাম দেবে তাদের নামটা এনরোল করা হচ্ছে। খুব সুন্দর সেট করে, খুব ভালো ব্যবস্থাপনা, দারুণ একদম। বেশ একটা ভাগ করে নেওয়া হয়েছে, এটা টোটালটাই তো সেন্ট্রাল পার্ক, তবে একটা করে জোন ভাগ করে নেওয়া হচ্ছে। ওদিকটা মেলা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আর এদিকটাতে টিকিট কাউন্টার করা হয়েছে। বক্স অফিস টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে নিয়েছি। আমি দুটো টিকিট কেটেছি, আমার সাথে আরেকজন গেছিলো। 45 টাকা, 145 টাকা করে টিকিটের দাম, তার সাথে ফুড কুপন থাকবে অ্যাটাচ, আর ভিআইপি আছে 300 কত টাকা করে তার টিকিট। তবে আমরা এই জেনারেল টিকিটটাই কেটেছি। এটাতে খুব ভালোভাবেই দেখা যাবে ইয়েটা, মেলাটা উপভোগ করা যাবে, গানটাও শোনা যাবে। লক্ষ্মী ছাড়ার গান আছে আজকে, তো সেই প্রোগ্রামটা দেখব। কত সুন্দর দেখো ভেতরটা সাজিয়েছে পয়লা পার্বণে। ভেতরের অ্যাম্বিয়েন্স এত এত ভালো, এত সুন্দর, মানে আমার প্রথম এই ধরনের মেলা অ্যাটেন্ড করা। আর খুব সিস্টেমেটিক। আর সেন্ট্রাল পার্ক তো একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে, সেখানে প্রতি বছর বই মেলা হয়, তারপরে করুণাময়ী যত রকম মেলা হয়, হস্তশিল্প, মানে তোমার বিধাননগর মেলা, যে মেলাগুলো হয়, এত বড় জায়গাটা মানে পুরো অ্যাকোয়ার করে হয়। খুব সুন্দর, কিন্তু ভীষণ ভালো লাগছে। আকাশে দেখছি একটু মেঘ মেঘ হয়েছে, বৃষ্টি পড়বে কিনা জানি না। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বৃষ্টি না পড়ে, মেলাটা যেন উপভোগ করতে পারি, সঙ্গে সঙ্গে গানটাও যেন দেখতে পারি, লক্ষ্মী ছাড়ার গান। খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর স্পেস অনেকটা বেশি। স্বাভাবিক সবাই এখানে আসবে, সেটা তাদের পকেট ফ্রেন্ডলি হতে হবে, সেই জন্য মেলাটায় সেভাবে অত ভিড় নেই। যেহেতু টিকিটের একটা রেট রয়েছে, সেই রেট অ্যাফোর্ড করা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। তবে খুব ফাঁকা, বেশ মানে আছে, মানুষজন খুব আছে, তবে মেলা যেভাবে ভিড় হয় সেভাবে ভিড় হয়নি। তবে আমার খুব ভালো লেগেছে, মানে বেশ হালকার মধ্যে, ধাক্কাধাক্কি নেই, খুব সুন্দর একটা সুদিন পরিবেশ। আমি এরকমই পরিবেশ খুব ভালোবাসি। তো টাকা দিয়ে এরকম একটা মেলাকে অ্যাটেন্ড করা, আর তাদের তো একটা খরচা অবশ্যই আছে, যে এত সুন্দর করে মেলাটা সাজিয়েছে, খুব সুন্দর। যদিও স্পন্সরশিপ রয়েছে অনেক, তবুও মেলাটার জন্য তো একটা ব্যান্ড আনা হয়েছে, ওটারও তো একটা খরচা আছে। আর মেলাটা খুব সুন্দর করে সাজানোও হয়েছে, তারও একটা খরচা রয়েছে। প্রতিটা স্টল, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, ওই 12 তারিখের প্রথম দিন মেলা উদ্বোধন হয়েছে, তবে বিকেল থেকে শুরু হচ্ছে, মানে শুরু করেছে আমরা যখন গেছি, মানে ওই 4টে থেকে শুরু করছে স্টলগুলোকে সাজানোর, সন্ধেবেলা থেকে খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। আর সবাই এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমার এত ভালো লাগছে, কি বলবো, সবাই এত সুন্দর আঁকছে, না কি বলবো, দারুণ আঁকছে, প্রত্যেকে খুব সুন্দর আঁকে। অবশ্য আঁকে, এত ভালো আঁকে বলেই তো কম্পিটিশানে নাম দিয়েছে প্রত্যেকেরই একটা ইচ্ছে আছে যে আমি উইন হব। আমি যেমন রান্নার কম্পিটিশানে নাম দিয়ে ভাবি যে আমি উইন হব, সেরকম এরাও তাই কম্পিটিশানে নাম দিয়ে এদেরও টার্গেট রয়েছে যে আমিও উইন হব। তো সবাই এত সুন্দরভাবে আঁকছে, নিখুঁত এবং নিপুণভাবে, এত ভালো লাগছে দেখে। প্রত্যেকের আঁকা দারুণ, অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দরভাবে আঁকছে।
আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে একটা মাল্টি লেয়ার টাইপ অফ এটা একটা মেলা। কেউ এদিকে আঁকছে, কে এইদিকে জিনিসপত্র সম্ভার কেনাকাটা, কত ধরনের জিনিস বোল, আর এদিকে সুন্দর সব সবাই সুন্দর একটা খুব ভালো একটা উপস্থাপনা, যেটা আঁকার পরিকল্পনা, অঙ্কন প্রতিযোগিতা, এত ভালো লাগছে কি বলবো, দারুণ লাগছে। আর সবার আঁকাগুলো, এদিকে মকটেলের স্টল রয়েছে, তারপরে চায়ের ব্যবস্থা রয়েছে, বার্গার রয়েছে, বিভিন্ন ধরনের খাবারের সম্ভার। মেলা মানেই তো তাই যে সুন্দর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া একই জায়গায় আমরা খেতে পারি, খুব ভালো লাগে, দারুণ একদম। আর কত ধরনের খাবার সেগুলো চেকে দেখা, আর তোমার খুব তৃপ্তি সহকারেই খাওয়া। আর এত ভালো ভালো সুন্দর সুন্দর অর্নামেন্টসও আছে, যার ইচ্ছে হবে সে অবশ্যই সেখান থেকে নেবে পছন্দ করে। খুব ভালো ভালো কানের রয়েছে, হার রয়েছে, দারুণ সুন্দর স্টোনের কাজ করা সমস্ত কিছু হার রয়েছে। এই মেলা মানেই একটা সুন্দর একটা বিজনেস এর একটা জায়গা। গোল্ড প্লেটেড জুয়েলারি থেকে কি নেই এখানে, মানে মেলা মানেই তো তাই, সব ধরনের জিনিসের সম্ভার। টি শার্ট থেকে বিক্রি হচ্ছে, জুয়েলারি, অক্সিডাইজের জুয়েলারি, খুব সুন্দর সুন্দর জিনিস, প্রতিটা জিনিসই পছন্দ মতো, দারুণ সুন্দর। খোপায় ক্লিপ, খুব সুন্দর, দারুণ লাগছে না এই ক্লিপগুলো? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। মেলায় গেলে মনে হয় ব্যাগ ভর্তি বেশ টাকা নিয়ে যাওয়া হয়। এখন অবশ্য টাকা ব্যাগ ভর্তি নেওয়া হয় না, মানে এটিএম কার্ড ভর্তি টাকা থাকবে, আর ইচ্ছে মতো মনের মতো যা খুশি তাই নেব। আর ভালো ভালো খাবার দেখো, কত সুন্দর ব্যাটার ফ্রাই রয়েছে, খুব। আর এদিকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের স্টল আছে, কাবাবের স্টল, খুব ভালো ভালো স্টল রয়েছে, খাওয়ার স্টলগুলো। তন্দুরি শোরমা, শোরমার মধ্যে তোমার পাউরুটির মধ্যে ভরে শোরমা, ব্রেড কোন, খুব 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 ভালো। আমি তো ভীষণ ভীষণ এনজয় করছি, আমার ভীষণ ভালো লেগেছে। দারুণ সুন্দর, কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে মেলাটাকে, উপভোগ করছি, দারুণ সুন্দর। মেলার ভেতরটা সাজানো হয়েছে সুন্দর, রথের মতো একটা ঘোড়ায় টানা করা হয়েছে, সুন্দর মুখোশগুলো রয়েছে, খুব ভালো লাগছে। আর স্পেস রয়েছে প্রচুর, ধাক্কাধাক্কি হচ্ছে না, যেহেতু এটা একটা চার্জেবল মেলা, তো সেই জন্য আমার তো ভীষণ ভালো লাগছে। আমি একদম ধাক্কাধাক্কি পছন্দ করি না, তো ভীষণ ভালো একটা সুন্দর মেলা, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি চেষ্টা করব প্রতি বছর এই মেলাটা অ্যাটেন্ড করার। মেলার অ্যাম্বিয়েন্স, মেলার আর্ট, মেলার পরিচালনা যারা আছে, মানে প্লেয়ার, তারা এই মেলাটাকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। মেলার ভিতরে কোনো রকম সিগারেট খাওয়া চলবে না, কোনো রকম বোতল নেওয়া চলবে না, প্যাকেট নেওয়া চলবে না। আমার ভীষণ ভালো লেগেছে। ঘোড়ায় টানা সুন্দর রথ করা হয়েছে, দারুণ ভালো লাগছে। ঘোড়ার সামনে অনেকগুলো ছবি তুলেছি, আর এখানে ছবি তোলার অনেক স্পট আছে, যেগুলো সবাই খুব সুন্দর ভাবে ছবি তুলছে। আর ছবিগুলোও খুব সুন্দর, কারণ প্রতিটা স্পটে ছবি তোলার জায়গা, কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। আমিও সুন্দর কিছু পোজ দিয়ে ছবি তুলেছি, আমার খুব ভালো লেগেছে। আর ভালো সমস্ত ডেকোরেশন করা, আর্ট ডিরেক্টর যিনি আছেন, যারা আর্ট মেলাটাকে সাজিয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর ড্রোন তৈরি করে আর এদিকে একটা বয়স্ক সিলভার কালার নিজেকে সুন্দর করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ফরচুনে ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি কম্পিটিশনে ছিলাম, উনি জানছিলেন, তার সাথে সেদিন আমার পরিচয় হয়েছে। আর এদিকে যে প্রোগ্রামটা আমরা দেখবো, এই কেজের মধ্যে ঢুকে যেতে হবে, লক্ষ্মী ছানা, আচ্ছা লক্ষ্মী ছানা।
লক্ষ্মী ছানা এখানে স্টেজ করা হয়েছে, এখানে সব ব্যান্ডের সবাই লক্ষ্মী ছানা ফসিলসের সবাই এসে গান করবে। আর ওখানে এইদিকে খোপ করা হয়েছে, ওখানে সব আমরা সামনে ভিআইপি, বাদবাকি পরপর সবাই এখানে বসে দেখবে, গান শুনবে সুন্দর ঠাকুরের কাছে। তো দেখা যাক আজকে আমরা গান উপভোগ করতে পারি কিনা। আর এদিকে আবিদের সপ্ত ডিঙার গুপ্তধন নতুন একটা বই রিলিজ হয়েছে, ওটা রিলিজ হবে, ওটা দেখতে হবে। তো দেখি, দেখা যাক কবে দেখবো। ভালো লাগছে। আর এদিকে ভীষণ ভালো রান্নার সব স্টল বসেছে, দারুণ লাগছে কিন্তু, কত ভালো খাবার দেখো। কাবাব, টিক্কা, পোলাও, তন্দুরি, গোল্ডেন ফ্রাই, মকটেল, আর মকটেলের কাউন্টার রয়েছে। খুব ভালো খাবার রয়েছে। রসনার তৃপ্তি, মন ভরে যাবে একদম। প্রত্যেকটা কাউন্টারে গেলে খাবার কাউন্টার, আমাদের 50 রুপিসে 2টো টিকিট কেটেছিলাম, 50 রুপিসে 2টো কুপন দিয়েছে। দেখা যাক কী খাওয়া যায়। গান শুনবো, গান শুনে শেষে খেয়ে দিয়ে যাবো। আর এখানে দেখো কত সুন্দর কাবাব টিক্কা রয়েছে, চিলি চিকেন রয়েছে, গোল্ডেন ফ্রাই প্রন রয়েছে, কাবাব রয়েছে, ক্র্যাব রয়েছে। যার যেটা খেতে ইচ্ছে করবে সেটাই খাবে। চাইনিজ রেস্টুরেন্টের স্টল এটা। আর এদিকে তোমার রয়েছে এখানেও ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিকেন, ললিপপ চিকেন, তন্দুরি, মালাই টিক্কা। এদিকে তন্দুরের মধ্যে সব এখানে কুক করা হচ্ছে, এটা খুব ভালো, কারণ গ্যাসের খুব সমস্যা চলছে। তন্দুরে কুক করাটা সেটা আবার অর্গ্যানিক উপায়ে খুব ভালো। আইসক্রিম স্টল রয়েছে, তন্দুরের এখানে স্টল রয়েছে, যেমন খুশি ইচ্ছে মতো খেতে পারবে। চা, তার সাথে পেস্ট্রি প্যাটিস রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, কুকিজ রয়েছে। এদিকে আচারের স্টল রয়েছে। মেলায় এই আচারের স্টল, পাপড়ের স্টল থাকে। মুখশুদ্ধি রয়েছে, যেগুলো আমাদের বাড়ির প্রয়োজনীয় প্রতিদিনের খাবারের পরে। মুখশুদ্ধি, আমি একটা মুখশুদ্ধি কিনেছি, আনারদানা, এটা আমার খুব পছন্দের, এটা সবসময় খাই। এদিকে দইয়ের মিষ্টি স্টল রয়েছে, কেশর দই রয়েছে, ভাপা দই, মালপোয়া, মালাই চমচম, ক্ষীর কদম, কালো জাম, তারপরে দই রয়েছে। Oldies Kitchen, Usha, Oldies Kitchen on stage. আমাদের বিভিন্ন রকমের রান্না করে আমাদের যিনি সোশ্যাল মিডিয়ায় সুস্বাদু খাবার খাওয়ান, সেই মানুষটি আজকে আমাদের রয়েছে। যদিও উনি এবং ওনার ছেলে আজকে চড়ে হাতড়ি হয়ে যাক, মা এবং ছেলের যুগলবন্দি। ওয়েলকাম, ডেকে নেব পর্দা বিশ্বাস। Come on. Well, next we'd like to call upon here যে মানুষটি বিভিন্ন জায়গায় বলবো না, বিভিন্ন রান্না করে আমাদের ইউটিউবে আমাদের রান্নাঘরটাকে বিভিন্ন মশলায় সাজিয়ে তুলেছে। এবং আমি একটু আগে কথা বলছিলাম যে গতকালই আমি ওনার খাওয়া দাওয়া নিয়ে যখন চলছে, তাহলে কলকাতার খাওয়া নিয়ে যারা আমাদের সবসময় অবগত করে রাখেন, আজকে আমাদের সঙ্গে রয়েছে ফুডি দা কলকাতা, সুবিনয় এবং রাধশ্রী। Could we have both of them on stage please? আচ্ছা, হাততালি আওয়াজ। সবার হাতে ক্যামেরা, সবার হাতে মোবাইল, আর হাততালি আমি কি হবে, পরে কপি করে বসিয়ে দেওয়া হবে। Well, ladies and gentlemen, যিনি বিভিন্ন জায়গায় ফুড ইনফরমেশন দিয়ে আমাদের অবগত করেন এবং সেখান থেকে নয় একটা কমিউনিটি বিল্ড করেছে, যেখানে যারা অন্য ফুড ব্লগার্স রয়েছে তারা কিন্তু ওই পেজে এসে আমাদের বিভিন্ন খাবারের ব্যাপারে অবগত করেন। and he is one of the first person. well, এখানেই শেষ নয়, আমাদের জীবনে সবসময় প্রেরণা আমরা করি যে এই জিনিসটা করব, ওই জিনিসটা করব, আর সেই মেয়েটি প্রেরণা করি কিন্তু she is one of এবার হাততালি হোক প্রেরণার জন্য। Come on, put your hands together. Well, ladies and gentlemen, I'd like to call upon here the next person here on stage, আমাদের সবার প্রিয়, যিনি স্টাইল এবং তার সাথে খাওয়া দাওয়া সবকিছু একসাথে মিলিয়ে দিয়েছে, এবং আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, লেটস কল upon here সঞ্জয় বড়াই।
ডেকে নেব আজকে এই মঞ্চে আমাদের জয় বজরং বলি। ওয়েলকাম কাকা এবং কমান পরে হ্যান্ডস গায়ে দাও। এই হাততালিগুলো কোথায় গেল? সবার হাতে ক্যামেরা মোবাইল। কমান It's Joydeep Das, and to do the honors, I'll request অতনু রান্না করতে অতনু, সঞ্জয় বোরাই, অলওয়েজ কিচেন, ভোজ আড্ডা যদি আমাদের সঙ্গে নেই এবং ফুটি মামা চারজনকে রিকোয়েস্ট করবো একটু এগিয়ে আসার জন্য টু ডু দি অনার্স। আচ্ছা জয়দীপ দাস দি রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গল আমাদের সঙ্গে রয়েছে এবং অতনু, সঞ্জয়, ওল্ডেজ কিচেন এবং ফুটি মামা চারজন মিলে আজকে ফেলিসিটেট করবে জয়দীপ দাসকে। আদি আমাদের অনেক রকমের কন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের তথ্য তাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের পরবর্তী অদ্ভুত বাঙালি অন স্ক্রিন, and they are Arnav and Priya Chatterjee, Foodie the Kolkata, Oldest Kitchen এবং সঞ্জয়কে রিকোয়েস্ট করে এগিয়ে আসার জন্য টু ডু দি অনার্স। ঘন্টার মতো আটকেছিলাম একটা স্টলে। তো বৃষ্টি পড়ছিল লাগাতার 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে বৃষ্টি পড়েছে। দেখতেই পাচ্ছ সব ভিজে গেছে। আর এবার আমরা খেয়ে দিয়ে যাব। ওখানে চিকেন টিক্কা কাবাব, প্রত্যেকটা স্টলে খাবারের স্টলে এখন বৃষ্টির মধ্যে লক্ষ্মী ছানার প্রোগ্রামটা দেখা হলো না, খাবো সেটা তো হলে অপেক্ষা করবো আবার কোনো দিন দেখা যাক। তো আমি এখান থেকে কাবাব শোরমা হয়েছে, সবাই যেহেতু পেয়েছি। পছন্দ করে। তো মেলা দেখা শেষ, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ আটকে ছিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে ফিরছি, অন্য একটি ব্লগে তো অটোতে উঠে গেছি, বাড়িতে যাব। আজকের মতো এখানেই। আমার ভিডিওটাকে ফলো করে, লাইক করে, শেয়ার করে। হয়ে গেছে মেলা দেখা, এবার বাড়ি উদ্দেশ্যে রওনা। বৃষ্টির মধ্যে পুরো আটকে ছিলাম, আমাদের কোনো ব্র্যান্ডের গান শোনা হয়নি। বৃষ্টিটা কমেছে, এবার বাড়ি এটা বেশ ভালো লাগে বলো। বৃষ্টিতে যে রাত্রিটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু না বেশ রাস্তাগুলো ভিজে গেছে, লোকজন কম।